ফেলানী হত্যার 15 বছরেও বিচার পায়নি পরিবার। বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক আবারও গুলিবিদ্ধ। বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ। মাগুরায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত এক। সৈকতে সিমেন্ট সহ ট্রলার ফেলে পালালো পাচারকারীরা। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড নওগাঁয়। আমন্ত্রণ বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো খবর জানাবো আমি অনন্য অন্তি। কিশোর ফেলানী খাতুন হত্যার 15 বছর পেরিয়ে গেলেও এখনও বিচার পায়নি তার পরিবার। ভারতের উচ্চ আদালতে মামলা ঝুলে থাকায় দীর্ঘদিন ধরে ন্যায় বিচারের অপেক্ষায় দিন গুনছেন ফেলানীর বাবা মা। 2011 সালের এই দিনে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে নির্মমভাবে হত্যার শিকার হয় এই কিশোরী। দীর্ঘ 4.5 ঘন্টা কাঁটাতারে ঝুলে থাকে তার লাশ। এরপর দীর্ঘ 1.5 দশক পার হলেও আজও কাঙ্ক্ষিত বিচার পায়নি ফেলানীর পরিবার। 14 বছর হয় মারা গেছে, যে 15 বছর বললো আজও যাবৎ কিন্তু আমি বিচার পাইনি। এখনো আমি কিন্তু হাল ছাড়ি নাই। বিচারের দাবি কিন্তু আমি এখনো চাইতেছি সরকারের কাছে। কিন্তু আমাদের বাংলাদেশের সরকার, যে কোনো সরকার আসুক, উনি যেন আমার ফেলানির বিচারটা যেন করে। আমি চাই না যে আমার মতন মানুষ, আমার মতন ফেলানি বাবা 15 বছর কাঁদতেছে, এরকম জানি আর কোনো বাবা মা জানি কাঁদতে না হয়। যে আমার মেয়ে পাখির মতন গুলি করে কিভাবে কষ্ট করে মারছে, আর দ্রুত জানি সরকারি বিচারটা করে। লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে আবারও রনি মিয়া নামে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়ে বিজিবির সহায়তায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 7 জানুয়ারি বুধবার ভোর 6টার দিকে হাতিবান্ধা উপজেলার দইখোয়া সীমান্তের 902 নং পিলারের কাছে এ ঘটনা ঘটে। এর আগে 22 ডিসেম্বর সোমবার ওই সীমান্ত দিয়ে গরু আনতে গিয়ে রনি মিয়া পায়ে গুলিবিদ্ধ হন। পায়ে গুলিবিদ্ধ হয়ে রনি মিয়া সুস্থ হয়ে আবারও ভারতীয় সীমান্ত দিয়ে গরু আনতে গেলে এবার পেটে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ রনি মিয়া হাতিবান্ধা উপজেলার দইখোয়া গোতামারি গ্রামের হারুনুর রশিদের ছেলে। গাজীপুরের কালিয়াকৈরে 3 মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। বুধবার সকাল থেকে কালিয়াকৈর শফিপুরে অবস্থিত মাহমুদ ডেনিম লিমিটেড নামে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন। শ্রমিকদের অভিযোগ, গত 3 মাস ধরে তাদের বেতন দেয়া হচ্ছে না। এর আগে একাধিকবার কর্তৃপক্ষের কাছে বেতনের আবেদন করেন শ্রমিকরা। এ নিয়ে গত কয়েকদিন ধরেই কারখানার ভেতর উত্তেজনা চলছে। এর জের ধরে বুধবার সকালে কারখানায় আসা শ্রমিকরা কাজে যোগদান না দিয়ে কারখানার ফটকে বিক্ষোভ শুরু করেন। আমরা আন্দোলন শুরু করছি যে বেতন দেয় না। সেপ্টেম্বর মাস থেকে আমাদের বেতন দেয় না। 22 তারিখ 23 তারিখ আজকে মনে করে এ মাসেও প্রায় গেল, জানুয়ারি মাসেও গেল, বেতন দেয় না। কোনো লোক নাই, সবাই পলাইছে। আমরা রাস্তায় যাই বইছি, আমরা না নিছি ইট, না নিছি লাঠি, না নিছি কোনো কিছু। আমাদের দাবি বেতন। আমরা 4 মাস ধরে বেতন পাই না। 4 মাসের বেতন আমাদের। আমরা রুম ভাড়া দিতে পারি না, বাচ্চার বেতন দিতে পারি না, সংসার চলে না আমাদের। আমরা বেতনটা চাইছি। মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের উথলি এলাকায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে আকিদুল ইসলাম খুদে নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত আকিদুল ইসলাম খুদে কাঞ্চনপুর ফকিরপাড়া গ্রামের শহর আলীর ছেলে। স্বজনদের দাবি, তিনি পেশায় কাঁচামাল ব্যবসায়ী ছিলেন এবং ঢাকায় গিয়েছিলেন কাঁচামাল নিয়ে। ফেরার পথে তাকে গরু চোর সন্দেহে ধরে কাঁঠাল গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করা হয়। এ ঘটনায় ভোরে পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত স্ত্রী পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ এনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি গরু উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের পশ্চিম চর ধুরুং এলাকায় সাগর তীরে সিমেন্ট সহ একটি ট্রলার ফেলে পালিয়েছে পাচারকারীরা। 7 জানুয়ারি বুধবার দিবাগত রাত্রে সাগর পথে মায়ানমারে পাচারের সময় এ ঘটনা ঘটে। স্থানীয়দের তথ্য অনুযায়ী গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জাহাজের ধাওয়ায় ট্রলারে থাকা ছোলা, বুট, তেল, সিমেন্ট সহ বিভিন্ন নিত্যপণ্য ফেলে রেখে পাচারকারীরা পালিয়ে যায়। এ সময় ট্রলার ও নিত্যপণ্যের কিছু অংশ স্থানীয়দের লুটপাটের শিকার হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিমেন্ট সহ পরিত্যক্ত ট্রলারটি উদ্ধার করে এবং উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে রাখে। কুতুবদিয়া থানার উপপরিদর্শক প্রবাল সিনহা জানান, ট্রলারটি ভাঙাচোরা অবস্থায় রয়েছে এবং এতে কিছু নষ্ট মালামাল পাওয়া গেছে। ট্রলারের মালিক ও পাচারকারীদের শনাক্ত করতে তদন্ত চলছে। চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁয়। 7 জানুয়ারি বুধবার জেলার বদলগাছিতে তাপমাত্রা নেমেছে 6.7 ডিগ্রি সেলসিয়াসে। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় 4.5 ডিগ্রি। 6 জানুয়ারি মঙ্গলবার এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমার সঙ্গে উত্তরের হিমেল বাতাস শীতকে বাড়িয়ে তুলেছে কয়েক গুণ। শৈত্যপ্রবাহের কারণে শীতের তীব্রতা বেড়েছে, সঙ্গে ঠান্ডা বাতাস বয়ে যাওয়ার কারণে শীতের প্রকোপ অসহনীয় হয়ে উঠেছে। শীতের প্রভাবে সকাল থেকে শহর ও গ্রামাঞ্চলে জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে। শীতের কারণে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না সাধারণ মানুষ, আর যারা জীবিকার তাগিদে বাইরে বের হচ্ছেন তারা পড়েছেন চরম বেকায়দায়। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।